টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওয়াশরুমে স্পাই ক্যামেরা লাগানোর অভিযোগে ইন্টার্ন চিকিৎসক রায়হান কবিরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২৭ জানুয়ারি দুপুরে সদর থানার পুলিশ তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চায়। শুনানি শেষে সদর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, মেডিকেল কলেজের পরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুস বাদী হয়ে রায়হান কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সোমবার রাতে টাঙ্গাইল সদর থানায় মামলাটি হয়েছে পর্নোগ্রাফি আইনে। মামলা সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি রোববার হাসপাতালের পরিচালকের কাছে একজন নারী ইন্টার্ন চিকিৎসক লিখিত অভিযোগ জানান। সেখানে উল্লেখ করা হয়েছে, গত ২৪ জানুয়ারি তিনি হাসপাতালের সার্জারি ইউনিটে কর্মরত থাকা অবস্থায় সেখানকার ওয়াশরুমে একটি স্পাই কলম ক্যামেরা দেখতে পান। ক্যামেরাটি ওই নারী চিকিৎসক নিজে সঙ্গে করে নিয়ে বের হলে ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ক্যামেরাটি ফেরত চান। এ নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এ সময় অভিযোগকারী নারী ইন্টার্ন চিকিৎসক হাতে আঘাত পান। এই অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এই হাসপাতালে ওয়াশরুম ব্যবহার করতে যাওয়ার সময় অনেক নারী চিকিৎসককে থামিয়ে অভিযুক্ত পুরুষ ইন্টার্ন চিকিৎসক নিজে আগে ওয়াশরুমে প্রবেশ করতেন। নারী ইন্টার্ন চিকিৎসকেরা বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির শাস্তি দাবি করেছেন। আদালত থেকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে, তো আমরা চাই তার জন্য পরিপূর্ণ শাস্তি হয়, তার যেটা প্রাপ্য সেই প্রাপ্য শাস্তিটা যেন সে পায়। এবং এর সাথে যে আমাদের মা বোনদের যে সম্ভ্রমহানির যে ব্যাপারটা, যে ভিডিওগুলো যে বিভিন্ন জায়গায় কোথায় আছে না আছে জানি না, সে সব কিছু যেন তদন্ত করে বের করে এবং সেগুলো সব চিরতরে একদম ডিলিট করার জন্য আমরা সুপারিশ করছি। এই অভিযোগের পর হাসপাতালের পরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুস এক অফিস আদেশে ওই পুরুষ ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশিপ সাময়িকভাবে স্থগিত করেছেন। অভিযোগ তদন্তের জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিতে মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। খবর পেয়ে অন্য ইন্টার্ন চিকিৎসকেরা এসে তার বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে গোয়েন্দা পুলিশ রায়হান কবিরকে আটক করে নিয়ে যায়। তাকে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভরত ইন্টার্ন চিকিৎসকেরা অভিযুক্ত ব্যক্তিকে আঘাত করে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেছেন।